বাংলাদেশ যেহেতু নতুন করে সেজেছে, মাহফিলগুলো নতুন করে সাজুক। মাহফিলে গত বছর আমার মনে আছে, গত বছরের পোস্টারের প্রশংসা করে গিয়েছিলাম, এবারও তার ব্যতিক্রম হয়নি। দেখতে একটু সুন্দর হতে পারত, কিন্তু নামের কথাটা বলছি আমি। আগের পোস্টারগুলোতে আওয়ামী লীগের নেতাদের নাম দিয়া ভরা থাকতো, এখন ইতিমধ্যে বিএনপির নেতাদের নাম দিয়া পোস্টার ভরা শুরু হয়ে গেছে। মাহফিলগুলোকে আপনারা মাহফিলের জায়গায় রাখেন, এটা আমি সব জায়গায় বলি। মসজিদকে মসজিদের জায়গায় রাখেন। আপনার এলাকার একজন নেতা আসছে, ধনাঢ্য ব্যক্তি আসছে, টাকাওয়ালা প্রবাসী আসছে, আপনি মেম্বরের পাশে ইমামকে বসে তাকে দাঁড় করাই দিলেন দুই কথা বলার জন্য। এমন ব্যক্তিদের মসজিদে কি বলার থাকতে পারে আমাকে বলেন? এমন ব্যক্তিদের মসজিদে কি বলার থাকতে পারে? মসজিদে কথা বলবে খতিব, উন্নয়ন বিষয়ে কথা হলে কথা বলবে কমিটি, এর বাইরে নয়। কিন্তু দেখা যায় যে এই লোকটা দিন জানে না, ইসলাম কি এটাই বোঝে না, তাকে দাঁড় করাইলেন, উনি আবার কোরআন হাদিস দিয়েই কথা বলতে চেষ্টা করে, অথচ উনি জানে না এটা। 10টা কথা বললে 10টাই ভুল হয়। কথা বলেন। এই মাহফিলগুলোকে মাহফিলের জায়গায় রাখা, দাওয়াত, এটা হলো দাওয়াতের মাধ্যম। দাওয়াতকে দাওয়াতের জায়গায় রাখা। ওয়াজের মঞ্চ থেকে দাওয়াত যেখানে, এটা বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাওয়াত দিয়েছেন, দাওয়াতে ছিল দয়া, দাওয়াতে ছিল দরদ, বিনয়, ভালোবাসা, রাগারাগি ছিল না। বলে একজনে একটা থাপড় দিলে আর এক গাল পাইতে দাও, এটা রাসূলের আদর্শ। কই পাইছেন এটি আপনি? একজনে আপনার গালে একটা থাপড় দিছে আর আপনি আর এক গাল পাইতে দিবেন, এটা কই পাইছেন? এই যে ভুল ব্যাখ্যা, এগুলো বন্ধ করতে হবে। দাওয়াতে গিয়ে যদি কেউ কটু কথা বলে, সেখানে আপনি তাকে মন্দ বললেন না, যেহেতু আপনি দাওয়াতে গিয়েছেন। কিন্তু অন্যায়ের প্রতিবাদ বা জিহাদে আপনাকে একটা দিলে ওকে 5টা দেওয়া হবে। ক্ষেত্রগুলোকে আলাদা করেন। ওয়াজ যেহেতু দাওয়াতের মাধ্যম, ওয়াজ কিসের মাধ্যম? ওলামায়ে কেরাম আসেন, কথা বলেন, উদ্দেশ্য কি? দাওয়াত। আরে বলেন না, উদ্দেশ্য কি? দাওয়াত। এই কথাগুলো দরদ দেয়া হবে। ওয়াজের মঞ্চে রাষ্ট্র নিয়া বা কোন দলের পক্ষ নিয়া চিল্লা পাল্লা করা ঠিক না। করলে গুনাহ হবে সেটা বলছি না, ওইটা ঠিক না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা ইসলাম ধর্ম, এইটার ব্যাপারে কোনো ছাড় নাই, এইটার কোনো মঞ্চ নাই। এটা যেখানে দাঁড়াবে সেখানেই এইটার মঞ্চ। আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যেখানে রাসূলের অবমাননা হবে তার প্রতিবাদের জন্য মঞ্চ তৈরি করা লাগবে। আরে কথা বলেন। কোরআনের অবমাননা হলে প্রতিবাদের জন্য মঞ্চ তৈরি করতে হবে। রাজনীতির মঞ্চে গেল সেখানে হুঙ্কার চলবে প্রতিবাদে, ওয়াজের ময়দানে হুঙ্কার চলবে, জুমার মসজিদের খুতবায় হুঙ্কার চলবে। বিভিন্ন জায়গায় মাহফিলে দেখবেন জলে নেবে বাতিগুলো লাগানো হয়। এটা তো মাহফিল না। মাহফিলকে আপনি মাহফিল থেকে অন্যদিকে নিয়ে গেলেন। এই ওয়াজের স্টেজে বসে, চেয়ারে বসে বহু বক্তা আছেন, তার বিপক্ষ বা ভিন্ন ঘরানার আলেমদেরকে বাজে ভাবে কটাক্ষ করেন, একেবারে জাহান্নামে পাঠাইয়া এরপরে মঞ্চ থেকে নেমে যান। এগুলো পরিহার করা।
হ্যাঁ, কটাক্ষ করতে পারবেন, কটাক্ষ না, সতর্ক করতে পারবেন। একজন ব্যক্তি বলছে কোন এক আকীদার ব্যাপারে, যেই আকীদা আপনার ভিতরে বিশ্বাস ঢুকে গেলে ঈমান শেষ, ওই লোক তওবাও করছে না, তখন আপনি নাম ছাড়া যদি বলতে পারেন ভালো, আর যদি দেখেন তার নাম নিয়ে বললে বেশি ফায়দা হবে, তার ফলোয়ার আছে, তখন তার নাম নিয়ে বলতে হবে অমুকের আকীদায় এই সমস্যা, তার আকীদা মানা যাবে না, তার এই এই গলত আছে, তখন এটা গীবত হবে না। হ্যাঁ গীবত, তবে এই গীবত করা ওয়াজিব। যেমন আমরা সাদ সাহেবের ব্যাপারে বলি, আমরা সাদ সাহেবের নাম বলি কেন? নাম বলি তার ভিতরে এতগুলো সমস্যা আছে। রাসূলের ভুল ধরছেন, মুসা নবীর ভুল ধরছেন, সাহাবীদের ভুল ধরছেন, মসজিদ মাদ্রাসার বেতনকে বেশ্যার পারিশ্রমিকের সাথে তুলনা করছেন, এবং এটার থেকে তিনি তওবা করছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় নাই। এজন্যে আমরা বলতে বাধ্য, আমরা বলতে বাধ্য, এটা আমার ঈমানি এবং নাগরিক অধিকার ও দায়িত্ব। এটা আবেগের কথা নয়, এটা ঈমানের ব্যাপার, এটা আকীদার ব্যাপার। সরকার নিষেধ করে দিয়েছে, বলতে পারবা না, তাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমার এই আকীদার সঙ্গে সরকারের সম্পর্ক নাই, আমার দায়িত্বের সম্পর্ক, আমার ঈমানের সম্পর্ক। আল্লাহ যেই দায়িত্ব দিয়েছেন আমাকে, আমার রাসূল বলেছেন তুমি জাতির রাখাল, রাখালগিরি ঠিকভাবে করো। তোমার অধীনস্থ যারা আছে সিরাতে মুস্তাকিম থেকে তোমার সামনে যদি পদচ্যুত হয়ে যায়, কিংবা কেউ যদি ভ্রান্তিকর আকীদা মানুষের মাঝে সয়লাভ ঘটাতে চায়, মানুষ দিন থেকে সরে যায়, তখন তাদেরকে তুমি শুধরাইয়া দাও। এই জন্যে বলা, এছাড়া বিনা কারণে অমুক বক্তা ওয়াজে এইটা বলছে, এই অমুকে এই পাশ করছে, ওই পাশ করে নাই, আপনি নাম না নিয়ে ফায়দামন্দ যদি হয় কোনো আলোচনার প্রেক্ষাপট আসে আপনি বলতে পারেন। এর বাইরে ওয়াজকে দাওয়াতের জায়গায় রাখা। আমি আপনাদেরকে বলে যাই কিছু কথা, আমি তো সবসময় অযোগ্য মানুষ, কিছু খুচরা কথা বলি, আমি তো আর ইলমি গভীরের কোনো আলোচনা করতে পারবো না, কিছু খুচরা কথা বলি সবসময় সমাজ গড়ার লক্ষ্যে, আপনাকে আমাকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথে পরিচালনা করেন এবং নিজের পরিচালনা নিজে করতে পারি, হতে পারি, এই জন্যে কিছু সমাজ সংস্কারমূলক কথা বলি, খুচরা কথা। আমি কি বলি, আমি আপনাকে পূর্ণ ইমানদার বানায়া দিতে আসি নাই, আমি আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিতেও আসি নাই, আমি আপনার আত্মাকে শুদ্ধ কইরা পুত পবিত্র বানাইতেও আসি নাই। তাহলে আমি কেন আসছি? আপনার ঘুমন্ত কলবের দরজায় নক করে আপনার কলবকে জাগিয়ে দিতে আসছি। আপনি চোখ খোলেন, জাগেন, নিজেই বুঝবেন কোথায় কি সমস্যা আছে, তখন আপনার আত্মা আপনি শুদ্ধ করবেন। ওটার দায়িত্ব আমার না, দায়িত্ব তো আমার অবশ্যই আছে, কিন্তু এই 1 ঘন্টায় আপনার আত্মা শুদ্ধ করে দিতে পারবো না। আত্মশুদ্ধির জন্যে বড় সময়ের লং টাইমের প্রসেসিং দরকার, লম্বা টাইম দরকার। আত্মশুদ্ধির জন্যে 1 ঘন্টায় আত্মশুদ্ধি হয় না, এটা নিয়ে সাধনা করতে হয়, এটা নিয়ে কাজ করতে হয়। আত্মশুদ্ধি একা একাও হয় না। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আমার ভেতর থেকে, আমার বংশের মধ্য থেকে এমন একজন রসুল পাঠান যিনি কয়েকটা দায়িত্ব পালন করবেন। তার মধ্যে একটা দায়িত্ব ইউযাক্কিহিম, মানুষের আত্মা শুদ্ধ করে দেবেন। কি বলছেন? করে দেবেন। আরে বলেন না, কি বলছেন? করে দেবেন। এই টিস্যুর বক্সটা পড়ে গেছে। কি হয়েছে? পড়ে গেছে। ওই মাদ্রাসার ছাত্র থাকলে ওরা বুঝবে, লাজেম মুতাআদ্দির সম্পর্ক। এটা পড়ে গেছে, পড়ে গেলে কাউকে ফালাইয়া দেওয়ার জন্য দরকার আছে? পড়ে গেছে, বাতাসে পড়ে যেতে পারে,
এমনি এমনি পড়ে যাইতে পারে। আর ফালাইয়া দিতে কাউকে লাগে কি লাগে না? একজনকে তো লাগবে, ঠিক না? একটা হলো পড়ে গেছে, এমনি এমনি পড়ে গেছে, আর একটা হলো ফালাইয়া দিছে, পরে নাই, কেউ আইসা ফালাইয়া দিছে। কি কথা বুঝছেন? একটা হলো স্টেজ ভাইয়া পড়ে গেছে, কারো ফালাইয়া দেওয়া লাগে নাই, আর একটা হলো স্টেজে ধাক্কা দিয়া ফালাইয়া দিছে। ফালাইয়া দেওয়ার জন্য দরকার আছে না নাই? আত্মা শুদ্ধ হয়ে যায় না, আত্মা শুদ্ধ করে দিতে হয়। এটা লং প্রসেসিং, এটা বড় সময় ধরে করতে হয়। কি জানি আয়াতটা আছে না, ইয়াউমা ইয়ানফাউ মালু, এরকমই তো, ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলছে, এই যারা মালদার, আপনাদেরকে বলছে, যারা নেতা নেত্রীর বাহাদুরি দেখান, ক্ষমতার বাহাদুরি দেখান, সন্তান সম্পদের বাহাদুরি দেখান, আল্লাহ বলেন লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে এগুলো কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে? ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে, কি নিয়া? বিকলবিন সালিম, একটা পরিশুদ্ধ কলব নিয়া। আর এই পরিশুদ্ধ কলব এটা অনেক দামি, এটা এমনি এমনি হয় না, এটা করতে হয়। এটার পেছনে সাধনা লাগে, পরিশ্রম লাগে, সময় ব্যয় করা লাগে, কোরবানি দেওয়া লাগে। আত্মা শুদ্ধ হওয়া এত সহজ ব্যাপার নয়। আমাকে কুপ্রবৃত্তি সবসময় গ্রাস করে রাখে, শয়তান আমাকে গুতায়, দুনিয়ার শয়তান, মানুষ নামক শয়তান আমাকে ধোঁকা দেয়। ধোঁকা শুধু সামনাসামনি না, একেবারে অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দিয়া আমার জীবনকে ধ্বংস করে দিতে চায়, আমার দুনিয়া ধ্বংস করতে চায়, পরকাল ধ্বংস করতে চায়। এর থেকে সব ফারেক করে এই কলবকে শুদ্ধ করা, আল্লাহ ওয়ালা কলব হওয়া, এটা যেন তেন ব্যাপার না, যখন তখন হয় না। এটার জন্য লম্বা প্রসেসিং দরকার। তাহলে কলব শুদ্ধ করার দায়িত্ব আমার আছে, এখানে না। কলব শুদ্ধ আমি আপনার কাছে গিয়া করতে পারবো না, আমার আত্মা শুদ্ধ করা দরকার। যার কাছে গিয়া আত্মা শুদ্ধ করতে পারবো, কলব শুদ্ধ করতে পারবো, তার কাছে যেতে হবে। আমার কাছে কেউ এর আসবে আর কলব শুদ্ধ করবে, এটা হবে না। আমার রোগ হইলে ডাক্তার মেশিন পত্র নিয়ে আমার ঘরে আসবেন না আমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে? তাহলে দুনিয়ার রোগ, আঙুলটা পচে গেছে বা কেটে গেছে, ডাক্তারের কাছে গেলে ব্যান্ডেজ লাগায়া দিল, ঠিক হয় কিনা? হাতটা ভেঙে গেছে, ব্যান্ডেজ করে দিল, 1-2 মাসে ঠিক হয় কিনা? সবাই বলেন। কলবে রোগ ধরলে এটা দুনিয়ার ব্যান্ডেজ দিয়ে কাজ হবে না, এটা দৃশ্যমান কোনো চিকিৎসা দিয়ে কাজ হবে না, এটার পেছনে অনেক সাধনা লাগবে। আমাদের বেশিরভাগ মানুষের আত্মার রোগ আমাদের ভিতরে কি বলে স্বাদময় হয়ে গেছে, খুব মজা। কলবের রোগের মধ্যে কি আছে? মজা। দুনিয়ার কাটার রোগে কি নাই? মজা নাই। এইটা কি আছে? ব্যথা। আরে বলে না কি আছে? কিন্তু কলবের রোগে কি? আরো জোরে বলেন, মজা। যেমন গান শুনতে মজা লাগে না খারাপ লাগে? কথা কয় না, আমার মতো অসুস্থ আপনারা। গান শুনতে মজা লাগে না খারাপ লাগে? সুন্দরী মেয়েদের নাচ দেখতে মজা না খারাপ? বলেন। অন্যায় করছি এখন মিথ্যা কথা কইয়া ঢাকার মধ্যে, মজা না খারাপ লাগে? টাকা পাইছি একজনের পকেটে, চাইলেই উড়ে নিতে পারি। টাকা মজার ব্যাপার না খারাপের ব্যাপার? কিন্তু এগুলো গুনাহ না সওয়াব? এই আত্মার রোগে কি আছে? কথা কয় না, কি আছে? এই মজার কারণে আত্মা নিয়ে আমরা ভাবি না। কিন্তু জান্নাত যদি চাওয়ার কথা বলা হয় তখন সবাই প্রথম কথায় ঠেলাঠেলি লেগে যায়, কে কার আগে জান্নাতে যাইব। কিন্তু জান্নাত পাওয়া কি এত সহজ? জোরে বলেন। আল্লাহ বলছেন আম্মা মান খাফা মাকামা রাব্বি, এই আয়াতে পড়ছি আলোচনায় না? জান্নাত পাবে 2 গুণ বিশিষ্ট মানুষ। কয় গুণ? জোরে।
আম্মা মান খাফা মাকামা রাব্বি নাহান নাফসা আনিল হাওয়া, এই দুইটা গুণ। তাহলে কি হবে? আল্লাহ বলছেন ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তাহলে তার জন্য জান্নাত কি হবে? ঠিকানা হবে। এখন এই জায়গায় কিছু প্রশ্নোত্তর আছে, সোয়ালে মুকদ্দারের জবাব, এগুলো খুবই দরকার। 1 নাম্বার প্রশ্ন আলোচনা, আল্লাহ পরকালে সবার জন্যে বসবাসের জায়গা বানাইছেন দুইটা। কয়টা? দুইটা। কি বসবাস বলা যায় না, আর কি অবস্থান বলা যায়। দুঃখের জায়গায় বসবাস হয় না, তবুও বলি আপনাদের বোঝার জন্যে, আল্লাহ পরকালে বসবাসের জায়গা করছেন কয়টা? দুইটা। একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। আপনার আমার ইচ্ছা থাকুক চাই না থাকুক, পরকালে এই দুই জায়গার এক জায়গায় যাওয়াই লাগবে। 1 নাম্বার সোয়ালে মুকদ্দার, পরকাল কেন? পরকাল কেন? এই প্রশ্নের প্রথম জবাব, দুনিয়ার কর্মের ফল ভোগ করার জন্য পরকাল। প্রথম জবাব কি? দুনিয়ার কর্মের ফল ভোগ করার জন্য পরকাল। 2 নম্বর জবাব, ইনসাফ প্রতিষ্ঠার জন্য পরকাল। 2 নম্বর জবাব, হ্যাঁ বলেন না ভাই। 3 নম্বর জবাব, এই দুনিয়ায় যেই মানুষগুলো আল্লাহকে না দেখে আল্লাহকে মেনেছেন, আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর বিধান মেনেছেন, সেই আল্লাহকে দেখার জন্য পরকাল লাগবে। আরো অনেকগুলো আছে। আমার আলোচনার বিষয়বস্তু ঠিক রাখার জন্য আমি যেটা যেটা বলা দরকার ওইটা আমি বলছি। 1 নাম্বার বলছি, দুনিয়ার কর্মের ফল ভোগ করার জন্য পরকাল। দুনিয়ার কর্ম যদি ভালো হয়, ফলাফল পরকালের জান্নাত। দুনিয়ার কর্ম যদি মন্দ হয়, ফলাফল পরকালের জাহান্নাম। আপনার আবার সোয়ালে মুকদ্দার, হুজুর ফলাফল তো দুনিয়ায় দেওয়া যায় কেমনে? আপনি যখন একটা ভালো কাজ করেন, আপনাকে তো কেউ সংবর্ধনা জানায়, কেউ পুরস্কার দেয়, বেতন দেয়। অন্যায় করলে সাজার জায়গা আছে, মামলা হতে পারে, জেল ফাঁসি হতে পারে। তাহলে বিচার তো দুনিয়ায় সম্ভব। আমি আপনাকে বলবো সব অন্যায়ের সাজা দুনিয়ায় সম্ভব না। আমি আপনাকে বলবো দুনিয়ায় সব নেকের ফলাফল দুনিয়ায় সম্ভব না। আগে নেক দিয়ে শুরু করি। সবাই এর আগে একবার বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন? 2-1 জন বাদ যান নাই তো? বাদ গেলে ঠকছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের বাগান দেওয়া হয়। কাকে দেওয়া হয়? যে সুবহানাল্লাহ বলে। এই যে সুবহানাল্লাহ বলছেন, আপনার নামে জান্নাতে একটা ফলের বাগান হয়ে গেছে। আর বাগানটা কত বড়? বাগানটা কত বড় জানি না, তবে ওই বাগানের একটা গাছ কত বড় সেটা আমি জানি। এর আগে বলেন কয়টা গাছ দিয়া একটা বাগান হয়? 5টা, 10টা, 20টা, 1000টা। আমার একটা ফার্ম আছে, এগ্রো ফার্ম। এখানে 3000-এর উপরে আম গাছ আছে, সুন্দর সুন্দর আম গাছ। এই লম্বা লম্বা আম হয়, কিন্তু কেউ বাগান কয় না। এতগুলা গাছ থাকলেও কি কয় না? বাগান কয় না। আমি ভাবছি হয়তো 10,000 চারা যেদিন লাগাইতে পারো, এদিন হয়তো মানুষ এটাকে আম বাগান বলবে। তার মানে কয়েক হাজার গাছ মিলে একটা বাগান হয়। এখন জান্নাতে যে বাগান আপনাকে দেওয়া হবে, এই বাগানের একটা ফল গাছ সম্পর্কে আমার রাসূল বলেছেন, জান্নাতের একটা ফল গাছের ডালপালা শাখা প্রশাখা 500 মাইল ছড়ায়া ছিটায় থাকবে, দখল করে থাকবে। কত মাইল? 500 মাইলে কত কিলো হয়? 1 কিলোতে, দুঃখিত, 1 মাইলে 1.5 কিলোর একটু বেশি। একটা মাসালাও জেনে নেন, মুসাফির হয়
বাড়ি থেকে যদি 48 মাইলের নিয়ত করে বের হয়, কত মাইল? এই নিয়ত করে বের হওয়ার পরে নিজের এলাকা ছাড়লেই পথে যত 4 রাকাত ওয়ালা ফরজ নামাজ আছে কত রাকাত পড়বে? 2 রাকাত পড়বে। তো আপনি বের হইলেন, এখন তো মাইলের হিসাব নাই, আর 40 মাইল 1.5 কিলো হিসাব কইরা অনেকে 72 কিলোমিটারের পরে 72 কিলোমিটারের উপরে কসর পড়ে। এটা ভুল, এটা একদম ভুল। 72 কিলোতে কসর হয় না। 48 মাইল সমান সমান 72 কিলো না, প্রায় 80 কিলো হয়, 78 কিলো হয় আর কি। তা আপনি 1 মাইলে 1.5 কিলোর একটু বেশি। জান্নাতের একটা গাছের ডালপালা কত মাইল? কত মাইল? রসুলের কথা, হাদিসের কথা। আপনি যখনই বলছেন 500 মাইল, হাদিসের পক্ষে সাক্ষী, আল্লাহ খুশি, আপনারও সওয়াব। এরপরে বলেন না কেন কত মাইল? আরো জোরে বলেন। 500 মাইল সমান সমান কিলোতে যদি আপনি কনভার্ট করেন, মোটামুটি প্রায় 800 কিলো হয়ে যাবে। কত কিলো হবে? এই যে আপনারা আসছেন, বয়ান শুনতে আসছেন তো সবাই? কথা বলেন, নাকি সুরের জন্য আসছেন? আজকে এই বাবুরহাটের এই কলেজ এবং স্কুল মাঠে প্রমাণ হবে এই চাঁদপুরের মানুষ। আমি শুরুতেই বলছি, বাবুরহাটের এই সম্মেলন ঐতিহ্যবাহী একটা সম্মেলন, ঠিক কিনা? আজকে প্রমাণ হবে যে না, আপনারা ঐতিহ্য ধরে রেখেছেন, এবং সুর না হইলেও সমস্যা নাই। বয়ান যদি আমল নেওয়ার মতো হয়, আমরা বয়ানের জন্যই আসছি। একজন যদি দেখি উঠছে, বুঝমু হ্যাঁ আশা করতেছে, গলা ভাঙা হইলেও, অসুস্থ হইলেও হুজুর মনে হয় একটু টান টন মারবে। যখন দেখবে কথা এমনি বলতেছি, টান মারি না, তখন উঠবে, তারে চিহ্নিত করে দেব সবার মাঝে যে এই লোকটা ওয়াজ। ওই যে আগে একজন উঠছে, চিন্তা করছে পরে বিপদে পড়বো, রাগ উঠে যাবে। রাগ করেন না, এমনি বলছি। যাই হোক, সুর দেওয়া পসিবল না, যদি হয় এটা আল্লাহ জানেন না, সম্ভবই না। কথা বলা কত কষ্ট, বুঝতেছেন। কিন্তু আজকে কিছু কথা আপনাদেরকে বলবো, দরদ নিয়ে বলবো। 500 কিলোতে, 500 মাইলে মোটামুটি 800 কিলোর কাছাকাছি হয়। ধরে নেন 800 কিলো। যদি জান্নাতের একটা গাছ ঢাকার 0 পয়েন্টে লাগানো হয়, কি হতে পারে? পুরো বাংলাদেশ কাভার হয়ে যাবে। কিভাবে? ঢাকার 0 পয়েন্ট থেকে বাংলাদেশের কোনো প্রান্ত 800 কিলো নাই। কক্সবাজার, টেকনাফ 800 কিলো নয়। সিলেট, সুনামগঞ্জ, ছাতক 800 কিলো নয় ঢাকা থেকে। নেত্রকোনার পরে শেরপুর, ঝিনাইগাতি, ওই পাশের বর্ডার 800 কিলো নয়। কুড়িগ্রাম 800 কিলো নয়। কুষ্টিয়া, ভেড়ামারা 800 কিলো নয়। খুলনা, কুয়াকাটা 800 কিলো নয়, আরো কম, বলা যায় 500 কিলোও নাই। তাহলে একটা জান্নাতের ফল গাছ ঢাকার 0 পয়েন্টে লাগাইলে পুরা বাংলাদেশ কাভার। তার মানে জান্নাতের একটা ফল গাছ আয়তন কতটুকু? বাংলাদেশ। আয়তন কতটুকু? একটা বাগানে কয়টা বাংলাদেশ হইব কোন? হ্যাঁ, তো এখন আপনি তো জীবনে একবার সুবহানাল্লাহ বলেন নাই। একবার বলছেন সুবহানাল্লাহ, 1000 বার বলছেন। আরে কথা বলে না, 1000 বার বলছেন। তাহলে বলেন তো, দুনিয়াতে যদি সুবহানাল্লাহর ফল চাই শুধু, আর কিচ্ছু লাগবে না, এই দুনিয়ায় কি সম্ভব? এত জায়গা দুনিয়ায় আছে, তাহলে এইটা আপনি পাবেন পরকালে, ওই জায়গায় জায়গা আছে। এবার আসেন, অন্যায় করলে অপরাধের সাজা দুনিয়ায় সম্ভব নয়। যদি কোনো ব্যক্তি খুন করে, তাকে কি বলে? খুনি। শরীয়তের আইন এবং বাংলাদেশের প্রচলিত আইন, বাংলাদেশে ব্রিটিশ ল চলে, ব্রিটিশের আইন চলে, যেটা ডক্টর কামাল হোসেন প্রণয়ন করেছিলেন। বাংলাদেশের এই আইন এবং শরীয়তের আইন খুনির ক্ষেত্রে এক। উভয় আইনে খুনিকে ফাঁসি দিতে হবে। উভয় আইনে কি বলা আছে? খুনির সাজা কি? জোরে
একজন ব্যক্তিকে কয়বার ফাঁসি দেওয়া যাবে? জোরে। একটা খুনের বদলায় সাজা কি হবে? ফাঁসি। কিন্তু একজন খুনি 10টা খুন করছে। কয়টা? 10টা খুনের সাজা কি? 10টা ফাঁসি। 10টা খুনের সাজা কি? 10টা ফাঁসি। কিন্তু একজনকে কয়বার দেওয়া যায়? একবার। কয়জনের বেলায় হয়? বাকি 9 জনে কি বিচার পাবে না? এদের বিচারের জন্য কিয়ামত, পরকাল। আপনি একজনকে টাকা দিয়েছেন কর্জে হাসানা, আপনার কাছে এসে কাকুতি মিনতি করে বলল, আপনি দেবেন না, তবুও চায়, ভাই দাও, জীবনে একবার দিয়ে দেখো, দেখো আমার লেনদেনটা কেমন। ভুক্তভোগী তো, এই জন্য বলতেছে আপনাদের সাথে মিলাও যাইতে পারে। শেষ পর্যন্ত না ভাই, লেনদেন করলে সম্পর্ক নষ্ট হয়। দানের চাইতেও কর্জে হাসানায় সওয়াব বেশি, এটা জেনেও কর্জে হাসানা তোমাকে দিতে পারছি না। কেন? সম্পর্ক নষ্ট হয়। আমাদের সমাজের কর্জে হাসানার মর্ম যারা নেয় তারা বোঝে না। আমার টাকা আমি উঠাইতে গিয়া অপদস্থ হতে হয়, ফিরে গেছে, ঘরের বউ পাঠাইছে এই বউর কাছে, ভাবি বাইরে একটু বুঝায় এখন। কারণ কানের দ্বারে যে থাকে মানুষ তার কথা বেশি শোনে, কানের দ্বারে যে থাকে তার কথা বেশি শোনে। এজন্যে জজ, ম্যাজিস্ট্রেট, বিচারপতি, এগো ড্রাইভার যারা থাকে, পিয়ন দারোয়ান যারা থাকে, মানুষ ম্যানেজ করে ওদেরকে, ওদের নাম্বার নিয়ে আসে, নাইলে কি পিয়নের 10 তলা বাড়ি হয়? কারণ ও তো থাকে কানের কাছে, ওর কথা তারা শোনে। এজন্যে বউ শাশুড়ি যখন তর্ক হয়, স্বামীরা বউকে প্রাধান্য দেয়। কারণ কি? বউ থাকে কানের কাছে। আচ্ছা, বউ শাশুড়ি তর্ক হবেই হবে, এটা ফিরাইতে পারবেন না। আপনার মা আপনার বউয়ের সাথে ভালো আচরণ করবেন, এই আশা কেন করেন? আশা না করে আমার মা এই আচরণই করবে, আপনার বউ আপনার মাকে মায়ের মতো মানবে, এই আশা কেন করেন? আশা না করে আপনি ধরে নেন আমার বউ আমার মাকে মায়ের মতো মানবে না, অতএব আমি পুরুষ, আমি মহিলা না, আমাকে আমার জায়গায় ঠিক থেকে বউয়ের অধিকার বউকে বুঝাতে হবে, মায়ের সম্মান মাকে দিতে হবে, মাকে ছোট করা যাবেই না। আমাকে আমার বাড়িতে মাদ্রাসার মাহফিল গেছে এই গত সপ্তাহে, তো ধর্মমন্ত্রী গেছিলেন, এই হিসেবে প্রশাসনের অনেক লোক গেছে, তারা মেহমানখানায় বসা, আমি একটু খোঁজ নিতে গেছি। আমাকে একজনে প্রশ্ন করে বসলেন, হুজুর আপনারা এই হুজুররা মিল নাই কেন, মিলতে পারেন না? আমি বলছি মিল থাকবে এই আশা করেন কা? আমাদের সমাজের সমস্যাটা হলো আশা। আশা শুধু এক জায়গায় করবেন, বলতে পারেন কোন জায়গায়? বলতে পারেন? আল্লাহর রহমতে আশা করবেন, এছাড়া বাকি কোথাও আশা করেন না, কোথাও না। আপনি কেন আশা করেন হুজুররা সবাই মিলবে? আরে হুজুর কে? আমি একজন মানুষ, একজন ডাক্তার উনিও মানুষ, ইঞ্জিনিয়ার উনিও মানুষ, শুধু লেখাপড়া প্রফেশন আলাদা, যার জন্য চেহারা সুরাত আলাদা হয়ে গেছে, ভিতরে কলব একরকম, চোখ নাক কান একরকম, সবাই মানুষ, শুধুমাত্র বেশভূষা ভিন্ন। এতে এটা প্রমাণ হয় না বেশভূষাই বুঝি মানুষ ফেরেশতা হয়ে যায় না। ভিতর থেকে যেটা আসে, ভিতরেরটা হলো বড় বিষয়। এই ভিতর থেকে মানুষের যেটা বের হয় ওইটাই মূলত মানুষ। এই যে আমাকে দেখেন, এটা আমি না, আপনাকে দেখি, এটা আপনি নন, তাহলে আমার পরিচয় কি? আমি কে? আপনার পরিচয় কি? আপনি কে? ঘরের দরজা বন্ধ করে অন্ধকারে নির্জনে একাকী সময় কাটাবার সময়, যখন আমি একা, কেউ নাই, কেউ দেখে না, দরজা বন্ধ, বাতি অফ, মোবাইল অন, মোবাইলে আমি কি দেখি, কার সাথে কথা বলি, কি লেখি, ওইটা আমি, ওইটা আপনি। বাইরে তো সবাই সুন্দর টুপি জুব্বা গায়ে দিয়েই বের হয়, বেশ্যাখানার বেশ্যাও তো বোরকা পরে বাইরে বের হয়, বাইরে তো সবাই ভালো। তাহলে পরিচয়টা কোথায়? নিজের পরিচয়টা নিজে দাঁড় করান।
বুঝে নেবেন আপনি কে। মানুষের সামনে নিজেকে ভালো বলার প্রয়োজন নাই। যে অপরাধী, যে গুনাহগার, সে বাইরে মানুষের সামনে বুক ফুলাইয়া বলতে পারে না আমি ভালো, বরং সে ভয়ে থাকে আল্লাহ আমাকে মাফ যদি না করেন কি উপায় হবে। কিয়ামতের ময়দানে আমার আমলনামা আমাকেই পেশ করতে হবে, সবার সামনে আমার অপরাধ আমাকেই স্বীকার করতে হবে। আমি যদি স্বীকার না করি আমার জবানটা বন্ধ হয়ে যাবে। কি যেন আয়াতটা, আল ইয়াওমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পালাইতে পারবেন? আরে বলে না, পালাইতে পারবেন? আপনি বাইরে গিয়া সাজনাই, আপনি আগে দেখেন আপনার ভিতরে কি অন্যায় আছে। অন্যায়কারী অন্য অন্যায়কারীকে ধমক দিতে পারে না, নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করান। হতে পারে আজকের বয়ানের মোস্ট ইম্পর্টেন্ট কথা এটা হতে পারে, নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করান। অন্যের সমালোচনা কোন সময় করেন? প্রতিদিন কাজ শেষে রাতে ঘুমাইতে যাবেন, ঘুমে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়ান, আয়নার ভেতরে একজনকে দেখতে পাবেন। কি কইছি বুঝতে পারতেছেন? ঘুমের আগে আয়নার সামনে দাঁড়াবেন। পারলেই সবকটা আদায় করেন, পারলে করেন। বুজুর্গি প্রকাশের জন্য বলছি না, এটা আমি নিয়মিত করি, নিজেকে সংশোধনের চেষ্টা করি। মাঝে মাঝে ভয় দুর্বল হয়ে পড়ি, মাঝে মাঝে রাতে ঘুমোতে পারি না। মানুষ এত সম্মান করে, ও আল্লাহ আমার অন্যায় তো আপনি জানেন এবং আমি জানি, দুনিয়ার মানুষ জানে না। আমার অন্যায় যদি তারা জানতো, সম্মান আর কাকে বলে, আমাকে ঝাড়ু পেটা করে এই এলাকার থেকে তাড়িয়ে দিত। আয়নার সামনে দাঁড়ান, আয়নার ভেতর একজনকে দেখা যাবে, ওকে প্রশ্ন করেন, হে আব্দুর রহমান, হে আব্দুল্লাহ, হে আব্দুল খালেক, হে আব্দুর রব, হে অমুকের পুত্র অমুক, আজকে সকালের ফজরের সময়ের নামাজ কেমন ছিল? খুশু খুজু কেমন ছিল? কিরাত কেমন ছিল? নামাজ আদায় করেছ? অজুটা কেমন ছিল? আপনি অজুকে গুরুত্ব দিচ্ছেন না, অথচ অজু কিয়ামতের ময়দানে নূর চমকাবে অজুর জায়গাগুলো। আপনার অজুর কোনো গুরুত্ব নাই। আপনি অজু করছেন কিভাবে? আপনি স্ট্যান্ডার্ড থেকে বের হয়ে রাস্তার পাশে প্রসাব করতে বসে, কথা কয় না। এরপর যে পুহিরেছে বোঝেন, নুইয়া হেবেরে মেরে মরে, কথা কয় না। আফসোস এটা আমাদের জন্য। আমার রাসূল যখন ইস্তিনজায় বসতেন, দূরের মানুষ মনে করত কোনো একটা কিছুর স্তূপ ওখানে, অথবা নতুন কোনো বধূ বসে আছে। আর আপনি প্রসাব করা এরপরে মোড়াইয়া ধৈর্যা এহেনতে হ্যানে আড়ে না নাড়াচাড়া করেন, লজ্জা শরমও থাকা দরকার। এই যে বলে না 40 কদম হাঁটা লাগে, এগুলো মানে আপনারা তো নোয়াখালীর পাশে, রাগ করে না, মানে এমনি আমাদের আঞ্চলিক কথায় বলতো, নোয়াখালীরা মৌলবী রেডি বাড়ি করে দিয়ে গেছে। আর ওই যে কি জানি বই আছে মকসুদুল মুমিনিন, এই সব বই ঘর থেকে বের করে ফেলেন। সব কিছু মাউজু কথা দিয়ে এগুলোর মধ্যে ভরা, বানোয়ার কথা দিয়ে এগুলো ভরা। এগুলোর থেকে দূরে থাকেন। এখন ঘরে ঘরে আলেম আছে আলহামদুলিল্লাহ, মসজিদের ইমামরা যোগ্য, আশেপাশে মাদ্রাসা আছে। আপনার মাসালা দরকার, আপনি সেখান থেকে জানেন, তার কাছে যান, যাচাই করেন, মন গড়া আমল আল্লাহর কাছে আপনি অভিশপ্তের কারণ হবেন। যে আজকে তুমি সারাদিনে কি করছো? বাবুরহাট বাজারে গিয়া চা দোকানে বসে ফতুয়া মারছ। এখন ফতুয়া বিভাগে আর ফতুয়া লাগে না, চা দোকানে ফতুয়ার ফুলজুরি চলে। ওসমানী শাসন আমলে, সুলাইমানি শাসন আমলে, সেলজুক শাসন আমলে এই সমস্ত আড্ডা, পানের আড্ডা, তখন পান ছিল না, অন্য একটা কি যেন খেত তারা, এর আড্ডা, কফির আড্ডা, এগুলো অফ ছিল, কারণ এতে গীবতের আসর বসে। এই গীবত দিয়ে খুনাখুনি পর্যন্ত হতে পারে। আর গীবত কত মারাত্মক, কিভাবে গীবত শুরু হয়, গীবত একটা মানুষকে কিভাবে ধ্বংস করে দেয়। দুজন মানুষ চাঁদপুরে চাকরি করতে আসছে, হতেই পারে, কথার কথা ধরে নেন, চট্টগ্রাম থেকে আসছে বা কুমিল্লা থেকে আসছে চাঁদপুরে,
চাকরি করার জন্যে। একজন গিয়া বিল্ডিং করছে বাড়িতে। মানুষের সক্ষমতা সবার কি এক? আরে ভাই বলেন এক? এই যে আমরা দেশের বাইরে যাই, বছরে কয়েকবার আমার দেশের বাইরে যেতে হয়, ইসলামিক প্রোগ্রাম হোক ব্যবসায়িক প্রোগ্রাম হোক। তো গেলে দেখা যায় একজন লোক 17 বছর পর্যন্ত দেশের বাইরে আছে, ওই খেজুর গাছে এখনো পানি দেয়। আবার একজন মাত্র 3 বছর হয়েছে, দোকান 5টা হয়ে গেছে। আছে না নাই? এটার কারণ কি? সবার সক্ষমতা কিন্তু এক না। একজন চাঁদপুরে কাজ করছে, পাশাপাশি নিজে ব্যবসা দাঁড় করাইছে, তার ক্যাপাসিটি আছে, অ্যাভেইলিটি আছে, বাড়িতে গিয়া বিল্ডিং করছে কারণ টাকা আছে। আর একজন এখন ওই রিক্সার চাক্কা মুছে, বাসের চাক্কা মুছে, এইটি করতেছে। এখন এলাকায় যাওয়ার পরে আপনার এলাকার একজন মানুষ বিল্ডিং উঠাবে, হিংসুক কিছু মানুষ আছে, এই হিংসার জন্য যোগ্যতা লাগে না, সনদ লাগে না, মানুষের ভালো দেখলেই ওর কলজেটা জ্বলা ওঠে। আছে না নাই? আছে না নাই? একটা গল্প শোনাই, পয়েন্টগুলো মনে রাখেন, সব মনে নাও থাকতে পারে, সুইটা যাইতে পারে। গল্পর পরে কোনটা কমু এটা মনে রাখেন। গল্পটা হলো, স্বামী স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে, বুড়া। এখন ওই বৃদ্ধ সবসময় জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে বুড়া বুড়ি কিছু খাইতো আর কি, যা পাইতো। তো একদিন জঙ্গলে গিয়া কুড়াল দিয়া লাকড়ির উপরে জোরে কোপ দিয়া বলে, আহ, আমার কি এই দুঃখ দুর্দশা শেষ হবে না? কেউ কি নাই যে আমার একটু সহযোগিতা করবে? শুভ্র পোশাক, মানে সাদা পোশাক, পরিপাটি একজন ব্যক্তির সামনে এসে দাঁড়ায় বললেন, হ্যাঁ বুড়া, আসলে কি শান্তি চাও? বলে হ্যাঁ। তাহলে একটা পাথর দিলেন, এই পাথরটা নিয়ে যাও বাসায়। কয় কাজ কি? বলে বালিশের নিচে রাখবা, বালিশের নিচে রাইখা 100 টাকার নোট রাইখা নিয়ত করবা, পরের দিন 100 টাকা ডাবল হয়ে যাব, মানে 200 টাকা হয়ে যাবে। মহা আনন্দ, খুশি। এর চেয়ে সহজ পদ্ধতি কি আছে? গল্পটা হতে পারে কল্প কাহিনীরও গল্প, কিন্তু শিক্ষণীয়। কোরআন হাদিস খুঁজেন না গল্পের মধ্যে, এটার মধ্যে। আচ্ছা, এরপরে ওই লোক আবার ডাক দিলেন, এ বুড়া দাঁড়াও। জি বলেন। আর একটা প্রবলেম আছে। বলে কি? তোমার 100 টাকায় 200 হবে, কিন্তু পাশের বাড়ির ওয়ালার ডাবল হবে, 400 হবে। ঠিক আছে, সমস্যা নেই, তার 400 না 800 হোক, তাতে আমার কি? আমার তো আমি পাইলেই তো হয়। মানুষের কথা তো এটাই হওয়া উচিত। আচ্ছা, আমি 3 ফিট, আমার বংশ পরম্পরা এমন, লম্বা হবে না। আমার বয়স আপনার বয়স সমান। আপনি আমার 2.5 ফিট ছিলেন, আমার থেকে 6 ইঞ্চি ছোট ছিলেন। আপনি আস্তে আস্তে আমার থেকে লম্বা হয়ে 5 ফিট হয়ে গেছেন। এখন আমার কাজ কি? আমারে কি আপনি কাটতে নিয়ে গেছেন? কথা বলে না। আমার জায়গা দখল করছেন। আমার জায়গা নিয়ে আমি সন্তুষ্ট হতে পারছি না কেন? এখন আপনাকে যেটা টানতেছি, আমার নিচে নামাইয়া আমারে বড় দেখাইতে, এটা কাপুরুষের কাজ। কাজ হলো তুমি এখন জিম করো, ব্যায়াম করো, ওর থেকে তোমার যোগ্যতায় তুমি উঁচা হইয়া দেখাও। আমি পারি। যোগ্য ব্যক্তিকে পেছন থেকে টেনে অযোগ্যকে বড় দেখানো যায় না। তো বেচারা বাড়ি এসে বউরে কইল, এই অবস্থা। বউ কয়ে, কোনো মতেই মানা যাবে না, এই পাথর ফেরত দিয়াও, কষ্ট করে খামো। তবুও আমার ওই 200 টাকা, হ্যাঁ 400 টাকা, এটা মানা যাবে না। পাথর ফেরত দিয়ে এসে কয়দিন পর বইসে কয়, বউ তারা পাইলে ভাই তো আমাকে কি, আমরা তো একটু ভালো মন্দ চলতে পারতাম। বউ চিন্তা করলো কাজটা ঠিক করি নাই, একটু মানতে কষ্ট হবে, কারণ ওই যে সনদ ছাড়া হিংসুক কলব জ্বলিয়া ওঠে। আর একদিন গিয়ে আবার ডাক দিছে, দরবেশ বাবা আপনি কি আশেপাশে আছেন? পাথরটা দেন। কয় বুঝে নিতেছ? কয় হ, গেছে। যাক, মাশাল্লাহ, এই তো 100 টাকা রেখে 200 টাকা চাইছে, 200 হইছে। আর পাশের বাড়ির টাকাও লাগে নাই, বালিশ উঠেই দেয় 400 টাকা। দৌড়ে আইছে এই ভাবির কাছে, ভাবি বালিশ নিচে 400 টাকা পাইছি। হের তো জলনিয়া আরো বাইরে গেছে, এ তো জানে। এখন হেরা যা চায় এরা ডাবল পায়, এরা যা চায় এরা ডাবল পায়। ঘর বাড়ি বিল্ডিং দালান কোটা হয়ে গেছে। একদিন স্ত্রী বলে, স্বামী
কি? আমাকে আর কিছু দরকার আছে? কয় না। কয় বুঝছে এখন? কয় হ। কয় আজকে চাওয়াটা আমি চাবো। আমরা পাই একটা, ওরা পায় দুইটা, আমরা পাই দুইটা, ওরা পায় চারটা। এটা হইতে পারে না, আর সহ্য হয় না কলবে। কয় আমরা একটা হইলে ওরা দুইটা না? কয় হ। কয় দোয়াটা আজকে আমি করবো। কয় কি দোয়া? আল্লাহ আমাদের কাছকে একটা চোখখানা বানায় দেন। এদিকে একটা হইলে ওদিকে দুইটা। হ্যাঁ, সকালে একটা চোখখানা, হ্যাঁ গো ঠিকই দুইটা চোখখানা। আল্লাহ ফিরিস্তারে বলতেছেন, ও ফিরিস্তা, পাশের বাড়ির চোখ যে কানা হয়েছে, হ্যাঁ গো কোনো দোষ আছে? কয় না আল্লাহ, এদের কোনো দোষ নাই। কয় পাথর নিয়া ওকে চোখে ঘষা দিয়া দাও। চোখে ঘষা দিয়েছে, এরা তো ভালো হয়ে গেছে। এরা টেরার টেরা, কানার কানার হয়ে গেছে। হিংসা কিভাবে শুরু হয়, মানুষের উপরে তহমত কিভাবে শুরু হয়। এলাকায় আসছে, বিল্ডিং করছে, বিল্ডিং করার পরে পাশের থেকে টিপ্পুনি কাটে, এই বেটা তুই আর হয়তো একসাথে চাঁদপুর গেলি, এর বিল্ডিং হইলো কেমনি? এখন কি জবাব দেয়? আল্লাহ আমারে হারাম থেকে বাঁচাক, হারাম খাইয়া বড় লোক হইতে চাই না। দেখছেন বিষটা কেমনে ঢুকাইছে? মানে একে হারাম খাইছে কিন্তু কিচ্ছু জানে না, এটা কইয়া ফেলাইলো। কারণ তার ভিতরে হিংসা কাজ করতেছে। অযোগ্য ব্যক্তিদের হিংসাটা একটু বেশি হয়। পরে আর এক মজলিসে বসছে, বসার পরে এই কথাটা আর একটু বাড়ে। কয়েক কামাই রোজগারে কোন জায়গায় দান মারছে, খবর আছে, কোন বড় লোকের তামাইরে নিয়েছে দেখো। পরে আর একটা কইতে কইতে সব হারামের টাকা, এবার সব সুদ। পরবর্তীতে একটা কথা হয়ে যায়, আমি এলাম আপনার এলাকায় বয়ানে, আমাকে আপনার একজন বলল, হুজুর এই যে বাড়িটা দেখেন, এই বাড়িটা পুরোটা সুদের বাড়ি। আমি তো জানি না সুদ হালাল না হারাম। তখন আমি চিন্তা করি, আপনি একজন মুসল্লি মানুষ, হাজি মানুষ, আপনি তো আর মিথ্যা বলতে পারেন না। তখন আমার 2 ঘন্টার ওয়াজ পুরাটা থাকে এই বাড়ি লইয়া। কথা কয় না? এইভাবে মানুষের বিরুদ্ধে মিথ্যার স্তম্ভ দাঁড় করানো হয়। নিজেকে নিজের কাজ করায় দাঁড় করান। হে আব্দুর রহমান, আজকে সারাদিন কি কাজ করেছিস? বাবুরহাটের চা দোকানে গিয়ে অমুকের দোষ বলেছিলি, এটা কি ঠিক করেছিস? এটা কি তোর দ্বারা শোভা পায়? তুই কেন এই গুনাহ করলি? তার কাছে মাপ না চাইলে আল্লাহ মাপ করবেন না। আজকে একজনকে ধমক দিয়েছিস, এই ধমক কি কারণে দিয়েছিস? সে তোর থেকে দুর্বল, তোকে পাল্টা ধমক দিতে পারে নাই, মনে কষ্ট নিয়ে চলে গেছে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গিয়েছে। এই কাজটা তোর জন্য ঠিক হয় নাই। আজকে মিথ্যাটা কেন বলেছিস? আজকে ওই দোকানে ছেঁড়াটা কেন নোট গোপনে দিয়ে চালিয়ে দিয়েছিস কেন? এক জায়গায় মানুষকে ঠকিয়েছিস কেন? আপনি যদি মানুষ হন, আপনি আর ঘুমাইতে পারবেন না। মানুষকে তার অন্যায় ঘুমাইতে দেয় না, সারা রাত এপিট ওপিট করে চলে যায় যে হায় কি করলাম, হায় কি করলাম। আর আপনি যখন এই এপিট ওপিট করেন আর আফসোস করেন, এই আফসোসের দাম আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি নফল ইবাদত থেকেও উত্তম। এক আল্লাহর ওলি মসজিদ থেকে বের হইছেন, দেখেন একজন সাধারণ মানুষ, কি হলো? ও আল্লাহ, আমি নাই, আমি শেষ, আল্লাহ আমাকে মাফ করেন, আমি কি করলাম? এইভাবে পিত্তেশ করতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। তার হাহাকারে বোঝাই যাচ্ছে কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহর ওলি তার মাথায় হাত রেখে বললেন, বাবা কি হয়েছে তোমার? হুজুর আমি তাকবীরে উলা পাই নাই, বহু বছর আমি তাকবীরে উলা দিয়া নামাজ পড়ছি। তাকবীরে উলা বুঝেন কি? ইমাম কেরাত শুরু করার আগে আপনি তাকবীর দিয়া ইমামের সাথে জামাতে শরীক হইলেন, এটা কি তাকবীর উলা। যদি কেরাত শুরু হয়ে যায়, তাকবীর উলা পাইলেন না, জামাত পাইলেন। তাকবীর উলা না পাইলে কোনো ক্ষতি নাই, তাকবীর উলার সাথে নামাজ পড়লে অনেক ফজিলত, কিন্তু না পাইলে কি নাই, ক্ষতি নাই। হুজুর বললেন, বাবা আমি তোমার সঙ্গে একটা সওদা করতে চাই। কি করতে চাই? সওদা। বলে হুজুর কি? কয় আমার জীবনের যত তাকবীর উলা আছে
সব আমি তোমাকে দিতে চাই, তোমার এই আহ শব্দটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর বান্দা বলেন, হুজুর আপনার মতন ব্যক্তির নামাজ আমার সারা জীবনের নামাজ এক হবে না। সেই আপনার তাকবীরুল আমাকে দেবেন আর আমার আহ শব্দ আপনি নিয়ে যাইবেন, কারণটা কি? হুজুর বলেন, বাবা সারা জীবন যদি বেঁচে থাকি, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, আর আমি যদি তাকবীরুল ত্যাগ না করি, আমার এই জীবনের তাকবীরুল তোমার আহ থেকে মূল্যবান হবে না। এই যে আফসোস, অন্যায় হয়ে গেছে, ঘুমাইতে দেয় না, আহ আমি কি করলাম, আহ আমার দ্বারা কি হলো, ও আল্লাহ মাফ করে দেন। নিজেকে কাঠগড়ায় দাঁড় করাও, ওই আয়নার মধ্যে যাকে দেখা যায় তাকে বারবার প্রশ্ন করো, জানতে চাও কি করছো, কি করছো। আপনি মানুষ হলে এভাবে একবারই যথেষ্ট, বারবার করেন, আপনাকে পরিবর্তন হিসেবে আপনার এলাকাবাসী দেখতে পাবে। আপনার অন্যায় থেকে ফেরার জন্য আর কোথাও যাওয়া লাগবে না। আর যদি কলব মরে যায়, কলব যদি মরে যায়, কলব যদি গুনায় গুনায় কালো হয়ে যায়, যেই কলব ইবলিস প্রসাব করে নাপাক করে রেখেছে, ওই কলব কখনো ভিতর থেকে মনুষ্যত্ব বের করতে পারে না। ও অন্যায় করেও হাসে, ও জুলুম করেও আনন্দ পায়, ও জবরদখল করেও নিজেকে বাহাদুর মনে করে। এবার আসেন, দুনিয়ার সব অন্যায় এর সাজা দুনিয়ায় সম্ভব নয়। আরো একটা কথা, আমরা জানি কিয়ামতে জিন আর ইনসান উঠবে, মানে জিন আর মানুষ। কিয়ামতে কারা উঠবে? জোরে, জিন আর মানুষ উঠবে। আপনারাও তো এটাই জানেন, কিন্তু শুধু জিন আর মানুষ না, কিয়ামতের ময়দানে সব প্রাণী উঠবে। কি কারণে? ইনসাফ, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠার জন্যে। একটা পিঁপড়া, ক্ষুদ্র প্রাণী অন্যায়ের শিকার হবে, জুলুমের শিকার হবে, আর বিচার পাবে না, এটা হতে পারে না। ও আর একটা কথা রয়ে গেছে, আপনি টাকা দিলেন, এক সপ্তাহ পরে টাকা দেবে, দেয় না। এক মাস ঘুরলেন, দেয় না। ঘুরতে 2 বছর হয়ে গেছে, ভাই টাকাটা দেবেন না। তখন জিগায়, আমি টাকা দিয়ে করবেন কি? টাকা আপনার, হ্যাঁ জিগায় কি করবেন? কৈফিয়ত দিয়ে টাকা নেওয়া লাগবো। কি এমন সমস্যায় পড়েন নাই? এখন আপনি টাকা চাইতে 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 পাইলেন না, মইরা গেলেন। এই টাকাটা কি আপনি প্রাপ্য না? দুনিয়ায় তো পান নাই, এইটা পাবেন পরকালে। এজন্য কিয়ামত। একদল আপনার উপরে অত্যাচার চালিয়েছে, দিনের পর দিন, দিনের পর দিন। পুলিশের কাছে গেছেন বিচার চাইতে, হ্যাঁ দেখছে, হ্যাঁ যার দিয়ে চান্দা খায়, হ্যাঁ বিরুদ্ধে নালিশ দিতে গেছেন, আপনার উল্টা হামদায়া দিছে। আরে কথা কয় না। গেছেন নেতার কাছে বিচার চাইতে, হ্যাঁ দেখছে যে আমার প্রিয় অভিভাবক, মানে কি অভিভাবক? প্রিয় অভিভাবক মানে এ তো